ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। এই গোচর খুবই গুরুত্বপূর্ণ, যে কি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদিও বা শুক্র প্রতি মাসে গোচর করে নেয়, তারপরেও আমরা কিন্তু সমস্ত গোচর কিন্তু নিয়ে আলোচনা করি না। এই গোচর অত্যন্ত বিশেষ এবং বছরে এটা শুক্রদেবের লাস্ট গোচর। তো আপনার জীবনে কি প্রভাব দিতে পারে, আপনার জীবনে কি কি বাস্তবায়ন করতে পারে, কারণ শুক্রদেবকে বলা হয়েছে সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য, টাকা পয়সার কারক হিসাবে ধরা হয়েছে শুক্রদেবকে। আর এই শুক্রদেবের রাশি পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে। তো সেটা সম্পর্কে আলোচনা করব যে আপনার জীবনে কি কি প্রভাব দিতে পারে, বা আপনারা কি কি উপাচার করলে শুক্রদেবের কাছ থেকে আরও বেশি পজিটিভ ফল পেতে পারেন। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তবে আপনারা ভালোভাবে বুঝবেন যে কি শুক্রদেব আপনার জন্য কি কি ফলদায়ী হতে চলেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার ইচ্ছে পূরণ হবে। তো চলুন আলোচনায় পর্বে বৃশ্চিক রাশি, রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি। আপনার রাশির অধিপতি মঙ্গলদেব। শুক্রদেব হচ্ছে আপনার রাশির দ্বাদশ ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। এই মুহূর্তে আপনার রাশি থেকে তৃতীয় স্থানে, তৃতীয় ঘরে যেখানে 10 লেখা রয়েছে সেখানে উপস্থিত রয়েছে। এই শুক্রদেব এই জায়গায় উপস্থিত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট, যেটা আপনি সবার প্রথমত উপলব্ধি করবেন। আপনার যদি কোনো ছোট ভাই বোন থেকে থাকে, তাদের প্রতি আপনার প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে। তাদের জন্য আপনি কিছু করতে চাইছেন, তো সেটা করার সুযোগ অত্যন্ত ভালো থাকবে, বা আপনাদের শুক্রদেব সে জায়গায় অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। এই দ্বিতীয় ঘর হচ্ছে আপনাদের শর্ট ট্রাভেলের ঘর। অতএব শুক্রদেব আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, আনন্দ বৃদ্ধি করতে আপনাদের কিছু ছোট ট্রাভেল, মানে কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ তৈরি করবে, বা কাজের সুবাদে কোনো জায়গায় যাওয়ার সুযোগ আপনাদেরকে তৈরি করবে, যা আপনার মনে অত্যাধিক আনন্দ পোষণ করবে। তার পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি তৃতীয় ঘর হচ্ছে আপনার পরাক্রমের ঘর, সাহসের ঘর। অতএব শুক্রদেব সে জায়গায় আপনাকে অত্যন্ত পজিটিভলিভাবে হেল্পফুল করবে, আপনার কোনো ডিসিশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। আর যেটা হচ্ছে এই তৃতীয় ঘর হচ্ছে আপনার ডিল ফাইনাল হওয়া, বা যারা লেখালেখির কাজ করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত কিন্তু কার্যকরী। যারা সাহিত্যিক রয়েছেন, বা যারা গল্প লেখেন বা স্টোরি লেখেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে শুক্রদেব অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দিতে পারে। বা যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। যারা ট্রান্সপোর্ট রিলেটেডও ব্যবসা করে থাকেন, বা যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে শুক্রদেব অত্যন্ত পজিটিভ এবং সাপোর্টিভ। এছাড়া যারা অনলাইন কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন রিলেটেড কোনো কাজ করে থাকেন, যারা এই ধরনের ব্যবসা করছেন, সে জায়গায় কিন্তু অত্যন্ত শুক্রদেব এই জায়গাটায় পজিটিভ। এর কারণ হচ্ছে শুক্রদেব এমনিতে তার মিত্রের ঘরে রয়েছে। এর আগে শত্রুর রাশিতে ছিল, এই মুহূর্তে মিত্রের রাশিতে রয়েছে, যার কারণে কিন্তু এখানে আপনাকে বেশি করে পজিটিভ রেজাল্ট প্রদান করবে। অনলাইন রিলেটেড কাজে আপনাকে সফলতা খুব শীঘ্রই করে এনে দেবে। এটা হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রদেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব। তারপরে যেটা হচ্ছে যারা কোনো কন্ট্রাক্ট সাইন করেন, বা যারা কন্ট্রাক্টারে বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কোনো ডিল ফাইনাল হতে পারে, কোনো কন্ট্রাক্ট সিগনেচার হতে পারে। এরকমটা সুযোগ কিন্তু অত্যন্ত প্রবলভাবে তৈরি করে দিচ্ছে স্বয়ং শুক্রদেব। এরপরে শুক্রদেব হচ্ছে কি আপনার রাশির দ্বাদশ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি। দ্বাদশ সপ্তম ঘরেরও কিছু ফল আপনাকে কিন্তু প্রদান করবে। অতএব দ্বাদশ ঘর হচ্ছে আপনার খরচার ঘর, যদিও বা আপনার বিদেশ যাত্রার ঘর। অতএব আপনার বিদেশ যাওয়ার কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, এগ্রিমেন্ট সাইন হতে পারে। আর যেটা হচ্ছে আপনারা বিদেশ যাওয়ার সুযোগ পাবেন, বিদেশি কোনো কোম্পানিতে কাজ করার সুযোগ পেতে পারেন, বা বিদেশ যাওয়ার ট্রাভেলটা কিন্তু হওয়ার যোগ সম্ভাবনা অত্যন্ত পজিটিভলি কাজ করছে। যদি আপনি এই ধরনের কাজে চেষ্টা করছেন বা কাজ করেন, সে জায়গাটা আপনি কোনো না কোনো পজিটিভ খবরই পাবেন। আপনার অনাবশ্যক কিছু খরচপাতি যেগুলো হচ্ছিল সেগুলো অনেকটা কমবে এবং ঠিকঠাক জায়গায় খরচ হতে পারে। আর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ
প্রভাব কিন্তু আপনি পাবেন, যে কি আপনার সপ্তম ঘরেরও অধিপতি। সপ্তম ঘর হচ্ছে আপনার দাম্পত্য জীবন, সপ্তম ঘর হচ্ছে আপনার ব্যবসা, পার্টনারশিপ, এই জায়গা থেকে লক্ষ্য করা হয়। আর শুক্রদেবকে এখানে সুখের কারক হিসাবে ধরা হয়েছে। শুক্রদেব হচ্ছে ধন দৌলত, সুখ সমৃদ্ধি, আনন্দের কারক শুক্রদেব। আর দাম্পত্য জীবনে এই সুখময় পরিবেশটা কিন্তু এবারে অত্যন্ত পজিটিভলিভাবে থাকতে চলেছে। যদি কারো দাম্পত্য জীবনে সমস্যা, অশান্তি, ঝগড়া এরকম পরিস্থিতি ছিল, সে জায়গায় কিন্তু এবারে অনেকটাই কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে। যারা ব্যবসাপাতি করেন তাদের ক্ষেত্রে ব্যবসাপাতিতে যোগ অত্যন্ত ভালো থাকবে, কারণ এই জায়গাটায় ভাগ্য আপনাকে খুব ভালো সাপোর্টিভ হচ্ছে। এর কারণ হচ্ছে শুক্রদেব তার রাশি থেকে নবম ঘরে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। এই সপ্তম ঘর থেকে হিসাব করে দেখুন, শুক্রদেব কিন্তু নবম ঘরে অবস্থান করছে। অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করতে হবে, তবে দেখবেন শুক্রদেব নবম ঘরে হিসাব পড়ছে, যার কারণে আপনার জন্মগোষ্ঠীতে নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর, যার কারণে ভাগ্যের সাপোর্ট কিন্তু এখানে অত্যন্ত ভালো থাকবে। পার্টনারশিপ ব্যবসা আপনাকে অত্যন্ত গুরুত্ব দেবে। ব্যবসার জায়গায় ধন দৌলত প্রাপ্তির যোগ অত্যন্ত প্রবল রয়েছে। পরবর্তী যেটা বিশেষ ঘটনা, আপনার যে কি কারো কারো বিবাহের কথাবার্তাও ফাইনাল হতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, কারণ এই জায়গায় বৃহস্পতি দেবেরও উপস্থিতি রয়েছে। এই মুহূর্তে কারো কারো বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া প্রবল যোগ থাকবে। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি শুক্রদেবের একটাই দৃষ্টি, আর সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি, যেটা কিনা সপ্তম দৃষ্টি, যেটা আপনার রাশি থেকে নবম ঘরে, যেখানে 4 লেখা রয়েছে, সেই ঘরে কিন্তু দৃষ্টি পড়ছে, যার কারণেই আপনার ভাগ্যর সাপোর্টও অত্যন্ত ভালো থাকবে। উচ্চপদ অধিকারী ব্যক্তিদের সাপোর্ট আপনি এই সময়কালে পেতে চলেছেন। পিতার সাপোর্ট আপনি এই সময়কালে খুবই ভালো পেতে চলেছেন। পিতার কাছ থেকে কোনো লাভবান হওয়ার সুযোগ অত্যন্ত ভালো থাকবে। শুধু দেখে রাখার বিষয় বলতে এখানে মঙ্গলদেব নিচ অবস্থায় রয়েছে, তাই আপনি আপনার পিতার হেলথে একটু ধ্যান রেখে চলবেন। আর কোনো কিছু প্রাপ্তি ক্ষেত্রে এই সাইড থেকে ভাগ্য রিলেটেড কোনো কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে ছোটোখাটো হলেও বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, তবে কিছু উপাচার আপনাদেরকে বলছি, যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এতে আপনি শুক্রদেবের 100% রেজাল্টটা উপলব্ধি করতে পারবেন, আর মঙ্গলটা আপনি একটু কন্ট্রোলে আনতে পারবেন। তো সেটা সম্পর্কে আলোচনা করে দিচ্ছি। সবার প্রথমত হচ্ছে আপনি শুক্রদেবকে পজিটিভ এনার্জিগুলো প্রাপ্তি করতে, শুক্রদেব হচ্ছে সুখ, সৌন্দর্য, সুগন্ধ, এই জায়গাগুলোতে কিন্তু শুক্রদেব অ্যাটাচড থাকে। অতএব আপনি এই সময়কালে আপনি নিজেকে একটু সংযত রাখবেন, সাজিয়ে গুছিয়ে রাখবেন, টিপটপ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন, আর যেটা হচ্ছে পারফিউম ব্যবহার করবেন। আপনি যেখানে থাকেন সেই জায়গাটাও ইউজ করুন, এতে আপনার শুক্র অনেক বেশি পজিটিভ হবে। আর আপনি আপনার দাম্পত্য জীবন যতটা সম্ভব মধুরময় রাখা যায় সেটাকে বিশেষ গুরুত্ব দিবেন। এতে আপনার শুক্র অত্যন্ত পজিটিভলিভাবে কাজ করবে। আপনি আপনার পার্টনারের বিশেষ খেয়াল রাখবেন, সম্মান করবেন, তাদের ইচ্ছা পূরণ করতে পারেন। সেক্ষেত্রে আপনার শুক্রদেব অত্যন্ত পজিটিভলি আপনাকে কার্যকরী হবে। এবার যেটা বিষয় হচ্ছে, আপনি যদি পারেন কিছুটা দান ধ্যান করবেন, এতে আপনার শুক্রদেব আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। এবারে যেটা মূল বিষয় যেটা বলছিলাম, যে কি মঙ্গল যদি আপনার একটু খারাপ রেজাল্ট করছে, সেখানে আপনি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, হনুমানজির পুজো করতে পারেন, এতে আপনার মঙ্গল অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।